প্রধান অতিথি এবং আমাদের অত্র ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মহোদয় আমাদের সামনে উপস্থিত রয়েছেন আমাদের আজকের এই আলোচনার সভাপতি এবং আমাদের ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মহোদয় উপস্থিত রয়েছেন আমাদের যাদের দিক নির্দেশনায় আমাদের একটি বোর্ড গঠিত হয়েছে সকল এক্সিকিউটিভ বোর্ড সদস্য এবং আমাদের সবচেয়ে বড় বিষয় যেটা আমাদের পাড়া মহল্লা এবং বিভিন্ন জায়গাতে আমাদের ইসরো ফাউন্ডেশনের যে বাজেটটা যে তথ্যটা পৌঁছে দেওয়ার জন্য আমার সামনে ভূমিষ্ঠ সকল প্রজেক্ট প্রেসিডেন্ট ভাই বোনেরা আপনাদের সকলের আমার আন্তরিক আজকে আপনারা যে বিষয়টার জন্য এখানে উপস্থিত হয়েছে সেটা হচ্ছে আপনাদের আজকের দিনটা আপনাদের নিজেদেরকে যে প্রশ্ন ভিতরে আপনাদের সবসময়ের জন্য ঘুরপাক খাচ্ছে আশা রাখি আজকে এই জায়গা থেকে আপনারা একটা সিদ্ধান্ত নিতে পারবেন যেহেতু অতিথি দিয়ে আছেন আমি বিশেষ কিছু বলবো না তবে আমি এইটুকু একটা কথা বলবো যে প্রত্যেকটা জায়গা থেকে কাজ করতে গেলে সেটা সংসার জীবনে হোক বন্ধুত্ব লাইফে হোক অথবা যে কোনো জায়গাতে একটা বিষয় থাকে ভালো হবে তো করতে পারবো তো আমার দ্বারা সম্ভব তো অথবা একটা বিষয় থাকে যেটা হলো প্রশ্নের উত্তর এবং আমার কাছে আজ পর্যন্ত ইসরো ফাউন্ডেশনের যতগুলো নেগেটিভিটি সাইড সেটা হতে পারে আপনার যে কোনো প্রতিষ্ঠান সম্বন্ধে তথ্য নেওয়া এবং অনেক যেগুলো আমাদের লিমিটেড কোম্পানি প্রশ্নবিদ্ধ বিষয়গুলো অথচ আমরা এমন এমন প্রশ্নের সলিউশন করে দিতে হচ্ছে আমরা কাছে আছি আমরা আছি একটা এনজিও প্রতিষ্ঠান আমরা মানুষের উপকারের দ্বার প্রান্তে বা আমরা উপকারের ভাগিদারি কিন্তু সেই জায়গাতে আমাদের এমন এমন কিছু বিষয় আসে যাই হোক আমি আমার জায়গা থেকে সকলকে সর্বোচ্চ সহযোগিতা করি সমস্ত বিষয়ের একটু সার্বিক সহযোগিতার জন্য আজকে আমি আপনাদের কাছে আমাদের প্রধান অতিথি হিসেবে যিনি রয়েছেন আমাদের চেয়ারম্যান মহোদয় আজকে সূক্ষ্ম যে পরিকল্পনা দেবেন এই পরিকল্পনা আপনারা আপনাদের সিদ্ধান্তটা নেবেন আমি এই বিষয়টি নিয়ে আর সামনে থেকে অগ্রসর হতে যাচ্ছি না আমি আজকে বিকেল থেকে অর্থাৎ চেয়ারম্যান স্যারের আলোচনার পরে যত সার্বিক সহযোগিতা লাগবে আমার পক্ষ থেকে 3-24 ঘন্টা আপনাদের জন্য আমার পাঠশালার ফোন খোলা থাকবে এবং কাজের ক্ষেত্রে যে কোনো জায়গাতে আপনাদের যে কোনো সমস্যায় আমি ইনশাআল্লাহ আছি আপনারা আছেন তো ইনশাআল্লাহ আপনারা যদি থাকেন আমি আছি আপনারা না থাকলেও আমি আছি ফাউন্ডেশনের শেষ পর্যায়ে এবং সর্বোচ্চ জায়গায় চেয়ারম্যান মহোদয় এবং আমাদের নির্বাহী পরিচালক স্যার সহ আমাদের এক্সিকিউটিভদের যে স্বপ্ন যে সাধনা যে রাস্তাটা আমাদের রোডম্যাপটা তৈরি করে এবং তারা আমাদের সামনে যে দিক নির্দেশনা দেবে কারণ আমাদের সেই জায়গাতে আমার কোনো দ্বিধা নেই এখন আপনাদের দ্বিধা আছে তো নাকি নেই যাই হোক আমি আসে তো বললাম এই কারণে যে অনেক সময় ভালো কিছুর জন্য বলেন বন্ধু আসিস তো তা আমি বললাম আসো তো এই বলে আমি আমার বক্তব্য সংক্ষেপ করতেছি কথা হবে আজকে আলোচনার পর থেকে 1 by 1 প্রত্যেকটা ব্যক্তির সাথে ইনশাআল্লাহ এই বলে আমি আমার বক্তব্য এবং আমার সেই ব্যক্তি যে আজকে আমাকে এই সুযোগটুকু করে দিয়েছে এবং আজকে এই কথা বলার সুযোগটা সেদিন যদি আমাকে রাত 11টা 59 ফোন না দিত আমি যদি ওই ফজরের দিকে না আসতাম আমার নির্বাহী পরিচালক স্যারের কাছে যদি না বসতাম চেয়ারম্যান মহোদয়ের এই পরিকল্পনা যদি আমি না শুনতাম কারণ আমার জীবনে একটা বিষয় ছিল যে সবাইকে নিয়ে যেখানে কাজ করা যাবে এমন একটা রাস্তা খুঁজে এই জায়গা থেকে আমার খুব স্বপ্ন বিষয়টা ছিল যখন এসে দেখলাম যে এখানে আমি শুধু না আমি চাকরি করি আমার ফ্যামিলির কাউকে আমি সেখানে ইন করাতে পারি না কিন্তু এই জায়গাতে আমার বাবা মা ভাই ব্রাদার আত্মীয় স্বজন এবং যারা যেখানে আছে আমি চাইলে আনতে পারবো এই সিস্টেমটা শুধু আমি আমার হৃদয়ের ভিতরে একটা নাড়া দিয়েছে তো এই বলে আমি সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করতেছি এবং পরিশেষে একটা কথা বলবো আমাদের চেয়ারম্যান মহোদয় স্যার যে আলোচনাগুলো করবেন আপনারা আপনাদের মেমোরিতে সুন্দরভাবে সেটা করে নেন একটু ভাবনা চিন্তা করে চেয়ারম্যান স্যারের অনেকগুলো বিষয় আপনাদের না জানা বিষয় আছে আমি জানি আপনারা এই বিষয়গুলোকে কোনো মনের ভিতরে কিছু প্রশ্ন থাকবে চেয়ারম্যান স্যার আশা রাখি আপনাদের সেই সময়টুকু দিবেন এই জায়গা থেকে আপনাদেরকে ইনশাআল্লাহ সমস্ত অ্যান্সার দিয়ে দেবেন আশা রাখি। সালাম আলাইকুম।